আপনারও কি সেম প্রবলেম হচ্ছে? কি প্রবলেমের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন না। আমি বলে দিচ্ছি প্রবলেমটা কি। তো আমরা সবাই তো নেটওয়ার্ক মার্কেটার, আমরা একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত আছি। তো সেখানে সাকসেস পেতে গেলে বা সেখানে গ্রো করতে গেলে কি প্রয়োজন হয়? লিডের প্রয়োজন হয়, টিম ক্রিয়েট করতে লাগে। তো আমরা সবাই কিন্তু নোন জোন নিয়ে কাজ করি। তো আমাদের সেই নোন জোন নিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের কিন্তু লিস্ট শেষ হয়ে যায়। তো সেই সময় আমরা হতবাক হয়ে যাই যে আমরা কি করে আননোন মানুষের সাথে কানেক্ট হব বা অনেক অনেক মানুষের সাথে কানেক্ট হব। বিকজ যত মানুষের সাথে বেশি কানেক্ট হওয়া যাবে তত কিন্তু সাকসেস বেশি পাওয়া যাবে। তো আজকের আমি সেই সমাধান দেব, আজকে সেই বিগ প্রবলেমের একটা বিগ সলিউশন আমি কিন্তু দিতে চলেছি। তো সো গাইস, মাইসেলফ পিন্টু হালদার, I am a digital network marketer and associate with Team Target Breakers. Most welcome to my channel Dream Chaser Pintu. সো গাইস, আমরা আজকের এই সেশনের মধ্যে জানতে পারবো যে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে কি করে আননোন মানুষের সাথে কানেক্ট হব। তো আমরা আজকের শিখবো কি, আমরা হোয়াটসঅ্যাপ ফ্রি লিড জেনারেশন প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তো এই প্রসেসটা আপনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। তো আপনাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আজকের যে সেশনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো হোয়াটসঅ্যাপ ফ্রি লিড জেনারেশন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করে ফ্রিতে লিড জেনারেশন করব, কোনো অ্যাড রান করতে হবে না, কোনো বুস্ট করতে হবে না। আমরা সেখান থেকে কি করে লিড জেনারেশন করব। আমাদের সবার এই প্রবলেমটা সবার আসে। আমরা যখন ননজনে কাজ করি তখন কিন্তু সবার এই প্রবলেমটা হয় যে লিস্ট শেষ হয়ে যাচ্ছে। তো লিস্ট শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করে আনলিমিটেড মানুষের সাথে কানেক্ট হতে পারবেন, সেটা আজকে পুরো সাবজেক্ট আমি কিন্তু ক্লিয়ার করব। এবং আমরা যারা আননোন জোন নিয়ে কাজ করি, ফেসবুকে পোস্টিং বা ইনস্টাগ্রাম ডিএম মার্কেটিং, ফেসবুক ডিএম মার্কেটিং, অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে আসে না। সেটা কেন আসে না সেটা আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে ইনস্টাগ্রামে ফেসবুকে প্রোফাইল ঠিক করার জন্য। আপনারা যারা প্রোফাইল ঠিক করেছেন তাদের হোয়াটসঅ্যাপে আসার রেশিওটা কিন্তু অনেক বাড়বে। তো আজকে আমরা সাবজেক্ট নিয়ে কাজ করব, সেটা হলো হোয়াটসঅ্যাপ কী করে আমরা মার্কেটিং করব বা হোয়াটসঅ্যাপে নতুন সাথে আমরা কানেক্টিং হব। তো আমাদের আজকে সাবজেক্টের নাম কি? হোয়াটসঅ্যাপ ফ্রি লিড জেনারেশন। তো আমাদের প্রথমেই জানতে হবে হোয়াটসঅ্যাপ লিড জেনারেশন করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আমরা লিড জেনারেশন হোয়াটসঅ্যাপে কী করে করব। সবার তোমার জানা উচিত যে আমরা হোয়াটসঅ্যাপে লিড জেনারেশন করবো কী করে। কারণ আমরা তো যে কটা ননজন আছে তাদের সবাইকে ইনভাইট করছি, এছাড়া আমরা আরও বেশি বেশি মানুষকে কী করে ইনভাইট করব। তো তার জন্য আমাদের কাছে একটা অপশান আছে, সেটা কি? আনলিমিটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে মানুষজনগুলো আছে সেই মানুষজনের কিন্তু আমরা ইনভাইট করতে পারি আমাদের সেশনের জন্য, ইনভাইট করতে পারি আমাদের বিজনেসের পার্ট হওয়ার জন্য। তো আমরা তো বেসিক্যালি অনেকের 2, 3, 4 হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা আছি এবং সবকটাই কাজ রিলেটেড হতে পারে, অনেক ফ্রেন্ডসের গ্রুপ হতে পারে। বাট আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এত এডুকেশনাল পারপাস গ্রুপ, আমি সেগুলো আলোচনা করবো। তো এই পারপাস গ্রুপগুলো আমরা কী করে জয়েন করব বা কোথা থেকে জয়েন করব, সেটার একমাত্র একটাই রাস্তা বা একটাই পথ আছে। সেটা কি? সেটা হচ্ছে গুগল। গুগল এমন একটা জিনিস, এখানে কি পাওয়া যায় না, এখানে কোন ইনফরমেশানটা আপনি পাবেন না, সব ইনফরমেশান আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। গুগল এমন একটা জিনিস। আজকে সেই হোয়াটসঅ্যাপ আমরা যে মার্কেটিং করবো বা হোয়াটসঅ্যাপে যারা লিড জেনারেশন করবো, সেই হোয়াটসঅ্যাপে লিড জেনারেশনের একমাত্র ওয়ে বা একমাত্র পথ সেটা হচ্ছে গুগল। গুগল থেকে আমরা কিন্তু আনলিমিটেড গ্রুপ জয়েন করতে পারবো এবং সেই গ্রুপগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইনভাইট করতে পারবো সেশনের জন্য। এবং সেই গ্রুপগুলো এক একটা গ্রুপ আপনারা ভালো করেই জানেন যে এক একটা গ্রুপে কত মানুষ থাকতে পারে, 256 জন করে থাকতে পারে। এখন অবশ্য একটু বেড়ে গেছে। তো আমরা প্রথমে কী দেখবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুগল থেকে জয়েন করব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে গেলে আমাদের কোন কোন গ্রুপ জয়েন করতে হবে আর কোন কোন গ্রুপ জয়েন করব না, এটা কিন্তু আমি প্রতিটা সেশনে আলোচনা করি যে কোনটা করবো আর কোনটা করবো না। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অনেকগুলো চলে আসতে পারে না, যা একটা লিখলে চলে আসবে। তো কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা সার্চ করে জয়েন করব আর কোন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমরা সার্চ করব না, বেকার টাইম নষ্ট হবে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা কোন হোয়াটসঅ্যাপগুলো জয়েন করব না সেগুলো দেখব। প্রথমে আমরা কি দেখব? কোন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমরা জয়েন করব না। তারপরে স্টেপে আমরা কি দেখব? আমরা কোন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন করব। তো প্রথমেই দেখে নিচ্ছি কোন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমরা জয়েন করছি না। প্রথমেই দেখে নিচ্ছি আমি কি আছে। ওয়ার্ক ফ্রম হোম গ্রুপ, বাড়িতে বসে কাজ বা বাড়িতে বসে জব। ওয়ার্ক ফ্রম হোম গ্রুপে যদি আপনি গুগলে সার্চ করেন, সেই গ্রুপগুলো অলরেডি ওয়ার্ক ফ্রম হোম রিলেটেড গ্রুপ। সেখানে অলরেডি যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু অলরেডি কাজ করছে। তা আমার তাহলে এক্সট্রা করে জয়েন করার তাহলে কোনো দরকার নেই ওখানে। আপনার যদি জবের প্রয়োজন হতো, আপনি যদি বাড়িতে বসে কোনো কাজ খুঁজতেন, কাজ করবেন, তাহলে এই গ্রুপগুলোতে আপনি জয়েন করতে পারতেন। কিন্তু
আপনি মানুষকে জব প্রোভাইড করছেন, একটা কাজ দিচ্ছেন। তো সেক্ষেত্রে যারা অলরেডি কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে, সেখানে আমরা বেকার বেকার তাদেরকে মেসেজ করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, কোনো মানে নেই, তাই না? তারপরে কি আছে, আমরা নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপ। আমরা যেমন নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছি, আমরা যেমন একজন নেটওয়ার্কার, ডিজিটাল নেটওয়ার্কার। আমরা কিন্তু শুধু নেটওয়ার্কার নয়, আমরা কিন্তু ডিজিটাল নেটওয়ার্কার, ঠিক আছে? তো এরকম নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপ কিন্তু আপনি যদি সার্চ করেন, প্রচুর কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন। তো অলরেডি তারা একটা নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপের সাথে যুক্ত আছে, তারা সেখানে তারা ছেড়ে কেন এখানে আসবে? তো ওখানেও আমরা টাইম নষ্ট করব না, তাই না? তারপরে এনি মার্কেটিং রিলেটেড গ্রুপ, অনেক মার্কেটিং রিলেটেড গ্রুপ আছে, সেইগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করবো। তো আমাদের তিনটে জিনিস কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। একটা কি, ওয়ার্ক ফ্রম হোম গ্রুপ, একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের গ্রুপ, একটা হচ্ছে এনি মার্কেটিং রিলেটেড গ্রুপ। এই তিনটে সাবজেক্টের গ্রুপ আমরা কিন্তু অ্যাভয়েড করবো, ইগনোর করবো, আমরা এই গ্রুপগুলো কিন্তু জয়েন করবো না। কী রিলেটেড আমরা জয়েন করবো যাতে আমাদের ভালো রেসপন্স হবে, সেটা নিয়ে এখন আলোচনা করি। হোয়াটসঅ্যাপ গ্রুপ নেম, আমরা কোন গ্রুপগুলো বেসিক্যালি কাজ করব বা কোন গ্রুপগুলো আমাদের কাজের জন্য সবথেকে বেস্ট হবে। তো প্রথমেই কি আসছে, ওন স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি নেম। আমি কিন্তু এটা নর্মাল দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে কিন্তু প্র্যাকটিক্যালিও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এমনটা নয় আমি প্র্যাকটিক্যাল দেখাবো না, অবশ্যই প্রতিটা সেশনে আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, ঠিক আছে? তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেম কী লিখে সার্চ করতে পারি, আমাদের স্টেট লিখে সার্চ করতে স্টেটের, ঠিক আছে, লিখতে পারি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লিখতে পারি, তাই না? কলকাতা ইউনিভার্সিটি লিখতে পারি, বাঁকুড়া ইউনিভার্সিটি লিখতে পারি, ওটা একটা ডিস্ট্রিক্ট পড়ে। মেদিনীপুর কলেজ লিখতে পারি, মেদিনীপুর, সেইটা আমাদের এখন আসবে, ইউনিভার্সিটি লিখতে পারি। আর কি লিখতে পারি আমরা, ওন স্টেট ডিস্ট্রিক্ট কলেজ নেম। তো এরকম আমরা যখন ইউনিভার্সিটি লিখেছি, সেম ওই পাশে আমরা যদি কলেজ লিখে সার্চ করি, তাহলে ওরকম কলেজ রিলেটেড কিন্তু গ্রুপ পাবেন। তো গ্রুপের কিন্তু কোনো শেষ নেই, ঠিক আছে? আপনি গ্রুপ জয়েন করতে করতে মানে পুরো একদম মাথা পাগল হয়ে যাবে, কিন্তু আপনি গ্রুপ খুঁজে খুঁজে আপনি এত পাবেন, প্রচুর লিড আপনি পাবেন, আপনি গ্রুপ শেষ করতে পারবেন না। তারপরে কি আছে, ওন স্টেট আর ডিস্ট্রিক্ট কোচিং নেম। এরকম বড় বড় কিন্তু কোচিং আছে, এবং সেগুলো কিন্তু নাম করা কোচিং। সেই কোচিংয়ের কিছু কিছু কিন্তু গ্রুপগুলো হয়, সেই গ্রুপগুলো আপনারা কিন্তু সার্চ করতে পারেন। যদি আপনি লেখেন যে স্টেটের নাম ধরে বা ডিস্ট্রিক্ট নাম ধরে কোচিং লেখেন, সেই কোনো কোচিং থাকলে সেই সিটির আন্ডারে বা সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যদি কোনো কোচিং থাকে, তো এই কোচিং আন্ডারে যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপটা কিন্তু আপনার কাছে গুগলে কিন্তু শো করে যাবে। তো সেখান থেকে আপনি কিন্তু চাইলে আরামসে জয়েন করতে পারেন, তাই না? আরও কী করবো আমরা, এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে, ঠিক আছে? এই যে কলেজ, ইউনিভার্সিটি, কোচিং, এই সব কিছু একটা জিনিসের মধ্যে কিন্তু আছে, সেটা হচ্ছে এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমরা যদি এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিখে সার্চ করি, তাহলে আমরা কত যে পাবো তার কোনো ঠিক নেই। যদি আমরা লিখে সার্চ করি যে এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমরা যে কত পাবো তার কোনো ঠিক নেই। আপনি জয়েন করতে করতে জাস্ট পাগল হয়ে যাবেন, তবু আপনার গ্রুপ লিঙ্ক শেষ হবে না। তারপরে যদি আমরা লিখি কলকাতা কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, প্রচুর চলে আসবে। সাবজেক্ট ওয়াইজ কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক 2024, এরকম যদি আপনি লেখেন না, প্রচুর 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 কিন্তু আপনার চলে আসবে, অনেক গ্রুপ আপনার চলে আসবে। আরও কি আছে, আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স, এইগুলো কিন্তু একটা মানে সাবজেক্ট রিলেটেড, আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স। তারা আর্টস নিয়ে পড়ছে, তাদের জন্য আলাদা আলাদা গ্রুপ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা সায়েন্স নিয়ে পড়ছে, তাদের জন্য আলাদা আলাদা সায়েন্স গ্রুপ হয়। কমার্সের জন্য আলাদা আলাদা কমার্স গ্রুপ হয়। তো প্রতিটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা গ্রুপ কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপ হয়, সেই গ্রুপগুলো কিন্তু আমরা গুগল থেকে কালেক্ট করতে পারি, তাই না? তারপরে কি আছে, তারপরে আছে বিবিএ, তারপরে আছে এমবিএ। এখানে যারা পড়াশোনা করে তাদেরও কিন্তু অনেক গ্রুপ থাকে। তো সেই গ্রুপগুলো আমরা কিন্তু খুঁজে খুঁজে ঠিক বার করব। এখানে আমি যে কটা বললাম সেই কটাই শুধু যে আপনারা করবেন এমনটা না, আপনারা নিজে নিজে এক্সপেরিমেন্ট করুন। এক্সপেরিমেন্ট করতে হবে, আমাদের ভগবান সবার মধ্যে কিন্তু একটা করে এক্সট্রা পাওয়ার দিয়ে রেখেছে, সেই পাওয়ারটাকে আমাদের কিন্তু ফুটিয়ে তুলতে হবে। আমি যে কটা লিখেছি সে কটাই যে খুঁজবেন, তার বাইরে খুঁজবেন না এমনটা কিছু না। যদি কিছু নতুন কিছু পান, সেটা আমার সাথে ডিসকাস করুন। আমি যেবার নতুন কিছু পেয়েছি আপনার সাথে ডিসকাস করছি, আপনাদেরকে শেখাচ্ছি। আপনি যদি নতুন কিছু পান, নতুন কিছু খুঁজে বার করেন কোনো কিছু, সেটা আমার সাথে ডিসকাস করুন, সেটা আমি এটা খুঁজে পেয়েছি, এই সিস্টেমটা করা যেতে পারে। অবশ্যই সেটা আপনার ডিসকাসটা অবশ্যই আমি প্রাধান্য দেবো। এমনটা না যে আমি সব কিছু বলছি মানে এটাই সব কিছু করতে, এর বাইরে কিছু করা যাবে না। আপনিও চাইলে, আপনিও যদি মাথায় একটু খাটান না, আপনি যদি একটু এক্সপেরিমেন্ট করেন, আপনি অনেক কিছু কিন্তু সিস্টেম বার করতে পারেন। তো আমাদের কী হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হবে, কোন স্টেটের মোটামুটি স্টেটের ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা ইউনিভার্সিটি, কলেজ, কোচিং, এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর্টস, সায়েন্স, কমার্স, বিবিএ, এমবিএ, এই সব গ্রুপগুলো আমরা কিন্তু আরামসে জয়েন করতে পারি। তারপরে আমাদের কী আছে, একটা ইম্পর্টেন্ট নোটিস আমি লিখে রেখেছি এখানে
একটা ইম্পর্টেন্ট নোটিশ আমি লিখে রেখেছি। কি ইম্পর্টেন্ট নোটিশ? একসাথে 10 জনার বেশি মেসেজ করা যাবে না। প্রথম পয়েন্টটা কি আছে? একসাথে 10 জনার বেশি মেসেজ করা যাবে না। এখানে একটা পয়েন্ট আমি আরও এক্সট্রা করে বলে দেবো, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা কি আছে? কেউ খারাপ মেসেজ করলে জাস্ট ইগনোর করে যাবেন। আপনি এটা ভাবতেই পারেন যে হাতের 5টা আঙুল কিন্তু সমান না, এটা আমরা সবাই জানি, তাই না? তো সেখানে আপনি যদি 10 জনকে মেসেজ করেন, একজন আপনাকে ব্যাড কমেন্ট করতে পারে, খারাপ মন্তব্য করতেই পারে, সেটার সঙ্গে আপনি যদি তর্ক বিতর্কে জুড়ে যান, তাই না? তো সেই জায়গা থেকে আপনার সাথে একটা দ্বন্দ্ব শুরু হবে। তো সেখানে আমার কোনো কিছু বলার দরকার নেই, জাস্ট ইগনোর করে বেরিয়ে যাবেন, ব্যাস, ঝামেলা শেষ। পরের পয়েন্টটা কি আছে 3 নম্বরে? কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য ভয় দেখালে আপনি জাস্ট ইগনোর করে যাবেন। আপনি যেহেতু একটা আননোন মেম্বারকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, ঠিক আছে, সে আপনাকে ভয় দেখাতে পারে, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন, আমি পুলিশে খবর দেবো, হ্যান ত্যান অনেক কিছু বলতে পারে। একটা কথা মনে রাখবেন, যে মেঘ বেশি গর্জায় সেই মেঘে কিন্তু বৃষ্টি হয় না। যে মেঘ বেশি গর্জায় না, সে মেঘে কিন্তু বৃষ্টি হয় না। এইগুলোকে জাস্ট ছোট্ট করে একদম ইগনোর করে যাবেন, জাস্ট ইগনোর করে যাবেন। তারপরে কি আছে? কেউ যদি অডিও কল ভিডিও কল করে, তাহলে আপনি রিসিভ করবেন না। অনেকে এটা করতেই পারে, তাই না? অডিও কল করে দিই, ভিডিও কল করে দিই, কোনো কারণবশত যে কোনো টাইম সেখানে আপনাকে কল করে দিচ্ছে। তো এইগুলোকে জাস্ট ইগনোর করে যাবেন। আর হোয়াটসঅ্যাপে একটা সেটিং আছে, প্রাইভেসিতে গিয়ে দেখবেন সাইলেন্স কল। যদি কোনো আপনার নাম্বার সেভ না থাকে, কেউ যদি আপনাকে কল করে, সেইটা কিন্তু কোনো রিং হবে না, কেউ বুঝতেও পারবে না, সাইলেন্স কল, মিস কল উঠে যাবে হোয়াটসঅ্যাপে, কিন্তু কলটা সাইলেন্সই থাকবে, কোনো সাউন্ড হবে না। ওই অপশনটা আমি সবাইকে বলবো ওই অপশনটা কিন্তু অন করে নেবেন, ঠিক আছে? আর এখানে আমি আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করে দিচ্ছি, সেটা হলো প্রচুর তো গ্রুপ পাচ্ছেন, তাই না? মনে হলো হুহু করে গ্রুপ জয়েন করে দিই, এমনটা কিন্তু না। এটা আমি লিখিনি, এটা আমি মুখে বলে দিচ্ছি। একসাথে 2, 3, 4, 5টার বেশি গ্রুপ জয়েন করবেন না। যদি 5টা গ্রুপ জয়েন করেন না, অ্যাপ্রক্স 1000 মানুষের উপরে আপনি কিন্তু 1000 মানুষকে পাচ্ছেন, 1000 মানুষ। তো হোয়াটসঅ্যাপের একটা সিস্টেম আছে, হোয়াটসঅ্যাপের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তার বাইরে তো আমরা যেতে পারি না। 2টো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আপনি কাজ করে দিলেন, ওই হোয়াটসঅ্যাপগুলো সবাইকে ইনভাইট করা হয়ে গেল। আপনি সারাদিনে 100 করতে পারেন, কোনো অসুবিধা নেই। 50, 100, 150, 200 করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10টা করে গ্যাপ দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। 2টো করে হোয়াটসঅ্যাপ বড় গ্রুপ জয়েন করুন। ওই 2টো যখন আপনার পুরো সব মানুষকে ইনভাইট করা হয়ে যাচ্ছে, সবাইকে মেসেজ করা হয়ে যাচ্ছে, আবার আপনি ওই 2টো গ্রুপ থেকে রিমুভ হয়ে গেলেন, লেফট হয়ে গেলেন, আবার আপনি নতুন গ্রুপ জয়েন করতে পারেন। ব্যাস, একসাথে হুবু করে গ্রুপ জয়েন পাচ্ছেন বলে হুবু করে গ্রুপ জয়েন করছেন এমনটা কিন্তু না, ঠিক আছে? তারপরের পয়েন্ট কি আছে? আমরা হোয়াটসঅ্যাপে কি মেসেজ করব, এটা কিন্তু একটু অন্য রকম হয়। এটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং, হোয়াটসঅ্যাপ লিড জেনারেশন সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু অন্য। আমরা ফেসবুকের ডিএম মার্কেটিং করি, আমরা ইনস্টাগ্রামে ডিএম মার্কেটিং করি, হাই বলে ওটাকে চালিয়ে দিই। যেহেতু আমরা ওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যবহার করছি, ওটা আমরা হাই নাম দিয়ে ডিএম মার্কেটিংয়ের ফরম্যাট আমরা দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু সেই ডিএম মার্কেটিংয়ের ফরম্যাট আমরা দেব, কিন্তু তার আগে একটা ছোট্ট ফরম্যাট সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। তা না হলে যদি আপনি কোনো একটা আননোন মানুষকে মেসেজ করেন, সে আপনাকে প্রথমে রিপ্লাই কী করবে? কে আপনি, কী নাম আপনার, কোথায় থাকেন, কেন মেসেজ করেছেন, নানা রকমের প্রশ্ন কিন্তু ওখানে তৈরি হয়ে যাবে। তো সেই মেসেজগুলো যাতে না আসে, জাস্ট আমার দিক থেকে যা যা করণীয় সেই ফরম্যাটটা আমি কিন্তু রেডি করে রেখেছি এখানে। কি ফরম্যাট দেখুন? হাই, মাইসেলফ পিন্টু হালদার, আমরা দুজনে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছি। দেখুন, আমরা দুজনের মাঝখানে ব্র্যাকেটে কিন্তু নাম লেখা আছে। এখানে কি নাম দেবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দেবেন, যে আমরা দুজনে টার্গেট বেকার্স এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছে। আমি আমাদের গ্রুপটা নাম বললাম, হাই মাইসেলফ পিন্টু হালদার, আমরা দুজনে টার্গেট বেকার্স এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছি। মে আই নো, আমি কি জানতে পারি আপনি কি স্টুডেন্ট অর জব পারসন? তাহলে আমি তো আমার ডিটেলসটা পুরো তাকে বলে দিলাম। তার কাছে আমি কী করলাম, তার কাছে কিন্তু আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনি কি স্টুডেন্ট নাকি কোনো জব টব করেন। সে তখন রিপ্লাই করবে, যখনই রিপ্লাই করবে যে আমি স্টুডেন্ট বা জব, যাই রিপ্লাই করুক, আপনার ডিএম মার্কেটিংয়ের যে ফরম্যাটটা আছে সেট করে ওখানে ওদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। তারপর ওখানে তো লেখা আছে ইন্টারেস্টেড হলে হাই করুন, তখন সে বলবে আমি ইন্টারেস্টেড আছি। তারপরে আপনার কাজ ইনভাইট করা, সেম প্রসিডিওর। ওই ফরম্যাট যে রেডি করা আছে ওই ফরম্যাটটার আগে আপনাকে ছোট করে এই ফরম্যাটটা কিন্তু ইউজ করতে হবে। তো এখানে কি, এখানে আপনার অনেকেই কিন্তু বলতে পারে যে আমি কেন বলবো আপনাকে,
আমার ইনফরমেশান আমি আপনাকে কেন দেবো। এখানে কিন্তু আবার একটা নেগেটিভ প্রশ্ন আসতে পারে, সেখানে আপনারা কি বলবেন, আমি যে ইনভাইট স্কিলের উপর মিটিং করেছিলাম, যে সেটা করেছিলাম, ওখানে দেখবেন একটা নিজের জন্য আমি কিন্তু পিডিএফটা দিয়েছিলাম আপনার সবাইকে, দেখবেন একটা নিজের জন্য কিন্তু আমি একটা ফরম্যাট বানিয়েছিলাম যে হাই আমি পিন্টু, আমি কলকাতা থেকে বলছি, আমি একটা ডিজিটাল বিজনেস ডেভেলপার, এরকমভাবে একটা কিন্তু ফরম্যাট বানিয়েছিলাম। তো ওই ফরম্যাটটা আপনি সেট করে ওকে পেস্ট করে দিন। তারপরে যদি কোনো রকম প্রশ্ন করে, তারপর ডিএম মার্কেটিং ওই ফরম্যাটটা ওখানে পেস্ট করে দিচ্ছেন। কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানে পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। আর নেগেটিভে কী উত্তর হতে পারে সেটা আমি আপনাদের বলে দিলাম। বেশি কোনো তর্ক বিতর্কে যাবেন না। যেহেতু এই ফরম্যাটটা দেওয়া হচ্ছে, এই ফরম্যাটটা দেওয়ার পরে আপনাদের এক্সট্রা করে আর কোনো কথা হবে না। তাও আমি বলে দিলাম নেগেটিভ কথা আসলে আমরা কি বলতে পারবো, ঠিক আছে। তো এই ফরম্যাটটা আবার বলে দিচ্ছি, মাই সেলফ পিন্টু হালদার, আমরা দুজনে টার্গেট ব্রেকার্স এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছি। আমি কি জানতে পারি আপনি কি স্টুডেন্ট নাকি জব করেন। বাংলাতে এটা পুরো আপনি যদি চান পুরো বাংলাতে করে নিতে পারেন। আপনি যদি চান, আমি বাংলা ইংলিশ মিক্স করে রেখেছি, আপনি যদি চান পুরো ইংলিশও করে রাখতে পারেন, সেটা আপনার চয়েস অ্যাকর্ডিং। বোঝা গেল? তো আমরা প্রথমেই এই হোয়াটসঅ্যাপে কিন্তু প্রথম মেসেজটা এটা করব, তারপরে আমরা ওই যে ফরম্যাটগুলো আমরা রেডি করে রেখেছি সেই ফরম্যাটগুলো আমরা কিন্তু ওকে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এই মোটামুটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। আমরা এখন কি দেখব, প্র্যাকটিক্যাল আমরা কি করে হোয়াটসঅ্যাপ লিড জেনারেশন করবো সেটা দেখে নিই, চলুন। ওকে, তো আমরা চলে এসেছি গুগলে, ঠিক আছে। আমরা এখন যে সেশানটা দেখলাম হোয়াটসঅ্যাপ ফ্রি লিড জেনারেশন, সেই সেশানটা আমরা যেটা দেখেছি সেটার এখন প্র্যাকটিক্যাল আমরা কিন্তু এখান থেকে দেখব। তো আমরা প্রথমে কি লিখে সার্চ করব, এডুকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন বেঙ্গলি, তারপরে কি ল্যাঙ্গুয়েজ। তো দেখুন আমাদের সামনে কত হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু চলে এসছে। বাংলা স্টাডি গাইড হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, প্রথম লিঙ্কটা একদম ক্লিক করে দিচ্ছি আমি। এখানে দেখুন এত কিন্তু গ্রুপ চলে এসছে। এডুকেশান অ্যান্ড কেরিয়ার টিপস, থার্ড সেমিস্টার ডিএসসি পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো দেখুন আমি সেকেন্ড লিঙ্কটা দেখাচ্ছি, সেকেন্ড লিঙ্কটা দেখি 730+ অ্যাক্টিভ ওয়েস্ট বেঙ্গল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক 2024, এটাতে ক্লিক করে দেখি। দেখুন এখানে এই গ্রুপগুলো আন্ডারে আরও গ্রুপ আছে। তারপরে গ্রুপটা দেখি, লিঙ্ক ফর অফিসিয়াল ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ সেমিস্টার 1, দেখি। আরে বাস, এই দেখুন লিঙ্ক ফর অফিসিয়াল ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ সেমিস্টার 1, এটা কি আছে, বাংলা না বিএ, ইংলিশ অনার্স, হিন্দি অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, এসব গ্রুপ। তো আমি একটা গ্রুপ জাস্ট ক্লিক করে দেখবো গ্রুপগুলো কেমন। দেখুন 237+ মানুষ কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আছে। এটা কিন্তু আমার বিজনেস হোয়াটসঅ্যাপে অটোমেটিক চলে এলো, যাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আছে তাদের কাছে অটোমেটিক চলে যাবে। তবে এটা একটা ভালো দিক, কিন্তু আমি একটা মানে সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা অনেকেই বিজনেস হোয়াটসঅ্যাপে অনেকেই রিচার্জ করেন না, বা অনেকেই বিজনেস হোয়াটসঅ্যাপটা ইনকল আউটগোয়িং সব বন্ধ করে রেখেছেন, ওইটা খুব ভালো, ঠিক আছে। ওটা খুব ভালো, কারণ না হলে সবাই কল মেসেজ করে দিতে পারে, ঠিক আছে। তো একদিক থেকে আমাদের ভালো যে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে যখন আসবে, কেউ কল মেসেজ করলে, ইনকামিং কল করলে আমাদের কলটা কিন্তু আসবে না, অনেকে নয় কল করে ডিস্টার্ব করতে পারে। তো আমি বেসিক্যালি জয়েন গ্রুপে ক্লিক করে দেব। দেখুন ভিউ গ্রুপ, দেখুন এটা আবার জানি না কোন নাম্বারের গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এরকম প্রচুর কিন্তু আমরা গ্রুপ পাবো, এটা এরকম কিন্তু আসতে পারে, আবার কিন্তু এইরকম আসতে পারে, ঠিক আছে। এরকম গ্রুপ আমরা কিন্তু জয়েন করলাম, ঠিক আছে। সেমিস্টার 1, দেখুন এখানে এত নাম্বার, আপনি শুধু দেখুন এখানে এত নাম্বার, আপনি দেখতে পাচ্ছেন। সেমিস্টার 1 ইংলিশ 2021, এখানে জাস্ট ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এত নাম্বার এখানে। তার মানে হোয়াটসঅ্যাপে আছে মানে নিশ্চয়ই তারা হোয়াটসঅ্যাপে অন থাকে, তাই না? এমনটা নয় যে তারা হোয়াটসঅ্যাপে অন থাকবে না, তাই তো। এখানে এত গ্রুপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু দেখুন আরও গ্রুপ কিন্তু আছে। বাংলা এডুকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেখুন এখানে প্রচুর কিন্তু দেখুন, যারা WBCS এর জন্য প্রিপেয়ার নিচ্ছে, যারা WBCS এর জন্য, প্রাইমারি টেটের জন্য যারা ইউনিভার্সিটি, এগুলো আপনারা লিখতে পারেন।
যে WBCH হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এগুলো চলে আসবে, প্রাইমারি টেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেগুলো চলে আসবে, ICDS-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেগুলো চলে আসবে, ঠিক আছে, জব ভ্যাকান্সি গ্রুপ লিঙ্ক সেটা চলে আসবে, জব নিউজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেটা চলে আসবে, জেনারেল নলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেটাও চলে আসবে, তার এগেনস্টে প্রচুর প্রচুর চলে আসবে। এরকম নিজের মতো করে কিন্তু আপনাদেরকে গ্রুপগুলো খুঁজে 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 কিন্তু বার করতে হবে। আমি এই প্রাইমারি টেটে যদি আমি জয়েন নাও ক্লিক করি, এখানে এটা হচ্ছে না, অনেক সময় এগুলো এরকম হয়েই থাকে। ICDS যদি ক্লিক করে দিই, না এইগুলো এখন এরকম দেখাচ্ছে কেন জানি না আমি। WBCS, হ্যাঁ এই লিঙ্কটা কাজ করছে না হয়তো। তো এরকম যদি আমরা যদি লিখে সার্চ করি, এটা এরকম লিখলে কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর কিন্তু চলে আসবে। যেমন এই বাংলা স্টাডি গ্রুপ যেটা প্রচুর ছিল, এখানে আমরা আরও অনেক অনেক গ্রুপ পেয়েছি। দেখুন এখানে ওই গ্রুপগুলো পেয়েছি কিন্তু আমরা, এডুকেশান পারপাস গ্রুপ, এডুকেশান অ্যান্ড কেরিয়ার টিপস, যেগুলো আমরা একটু আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা আরও কি লিখতে পারি, কলকাতা কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, দেখি কাজ করে দেখি। দেখুন লেখা আছে লিঙ্কস ফর অফিসিয়াল ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ সেমিস্টার 1, সেই গ্রুপটাই চলে এসছে। আমি এখানে ইন বেঙ্গলি এই কথাটা উল্লেখ করে দিচ্ছি, ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দেখি এটা না, এটা PDF ডাউনলোড হচ্ছে। এই যে একটা আছে বিকম সুরেন্দ্রনাথের, না এটা তো কোনো আমি গ্রুপ দেখতে পাচ্ছি না। 930টা কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, এই দেখুন প্রচুর প্রচুর গ্রুপ লিঙ্ক এখানে কিন্তু আছে। কলকাতা রিয়েল এস্টেট, কলকাতা এস্টেট প্রপার্টি বাইং, কলকাতা সোশ্যাল সোসাইটি, প্রচুর কিছু আছে। তো এরকমভাবে কিন্তু আমরা প্রচুর 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 কিন্তু গ্রুপ আমরা খুঁজে খুঁজে বার করতে। এখানে অটোমেটিক সাজেশান দিয়েছে, দেখুন সাজেশান দিয়েছে বারাসাত কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, বারাসাত কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। দেখি এটাতে ক্লিক করে, এটা তো PDF ডাউনলোড হচ্ছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেমিস্টার, ওপেন করে দেখি কী দেখাচ্ছে। আরে বাস, এই দেখুন এইগুলো সব কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, একটা PDF-এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, PDF-এর মধ্যে কিন্তু এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আপনারা দেখুন এখানে PDF-এর মধ্যে, এখানে লেখাই দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ক্লিক করে ফেলেছিলাম, এখানে এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেখুন। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফর সেমিস্টার 1 ধ্রুবাচাঁদ হালদার কলেজ, এটা কোথায় আছে জানেন? দক্ষিণ বারাসাত, মানে আমাদের এই দিকটায় আছে। আমাদের বাড়ি থেকে বাইকে আধা ঘন্টা তাও লাগে না, এটা দক্ষিণ বারাসাত। ওটা উত্তর বারাসাত, আটটা যেটা আছে উত্তর বারাসাত। তো এখানে যে গ্রুপগুলো আমরা পাচ্ছি, সেই গ্রুপগুলো তাহলে কী গ্রুপ হচ্ছে? একদম প্রপার বাঙালি গ্রুপ পাচ্ছি আমরা, একদম প্রপার বাঙালি গ্রুপ। এই এত গ্রুপ আপনি ভাবতে পারছেন, এত গ্রুপ। তো একটা যদি আমি ক্লিক করে দেখি বেঙ্গলি সেমিস্টার 1, এটাই ক্লিক করে দেখছি, দেখুন 307+ ভিউ গ্রুপে ক্লিক করি, দেখুন সব কিন্তু ইয়াং জেনারেশান আছে, দেখতে পাচ্ছেন? সব কিন্তু ইয়াং জেনারেশান, দেখতে পাচ্ছেন? সব ইয়াং জেনারেশান, ওকে, সব কিন্তু ইয়াং জেনারেশান। তো এই রকম করে আমরা কিন্তু আনলিমিটেড গ্রুপ জয়েন করতে পারি, এবং এই রকম করে কিন্তু আমরা আনলিমিটেড মানুষের সাথে কানেক্ট হতে পারি, তাই না? তো এখানে এত এত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রচুর। তা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফর সেমিস্টার এটাতে ক্লিক করেছিলাম, এই দেখুন আরও চলে এসছে। আমরা যদি বারাসাতে ক্লিক করেছিলাম, বারাসাত ছাড়া যেখানে চলে আসছে মালদা কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, এটা যদি ক্লিক করি আমি, দেখুন মালদা ওম্যান কলেজ স্টুডেন্টস টেকিং অনার্স সাবজেক্ট, এটা গ্রুপ লিঙ্ক হবে কি আমি জানি না, তাও ক্লিক করে দেখছি, নট ফাউন্ড দেখাচ্ছে। তো এইরকম আপনাদেরকে কিন্তু রিসার্চ করতে হবে। ফার্স্ট সেমিস্টার অনার্স ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, দেখি এটাতে ক্লিক করে, গো ব্যাক দিচ্ছে কেন জানি না আমি। অল কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, দেখি এটাতে ক্লিক করে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেটা আমি প্রথমেই বলছিলাম না, ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপ লিঙ্ক সার্চ করতে আমি লিখলাম, ওরকম কিন্তু চলে আসছে, অনেক অনেক গ্রুপ কিন্তু আপনারা পাবেন। দেখুন কলেজ গ্রুপ লিঙ্ক, এটা আই থিঙ্ক হতে পারে আননোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কিন্তু না। তা আমরা কিন্তু এইভাবে আমরা প্রচুর প্রচুর মানুষের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্ট হতে পারি, ঠিক আছে? এখানে বারাসাতের জায়গায় যদি আমি বারুইপুর দিয়ে দিই, বারুইপুর কলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক 2024, দেখুন ফার্স্ট সেমিস্টার অনার্স ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, এখানে একটা PDF আছে, দেখতে পাচ্ছেন?
এই পিডিএফটা ওপেন হচ্ছে না, জানি না। হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনভিটেশন লিঙ্ক, এগুলো সব এরকম দেখাচ্ছে, আমি জানি না। আমি 2024 হয়তো এখন এরকম দেখাচ্ছে। এটা আমি 2024 যদি কেটে দিয়ে দেখি একবার, এগুলো চলে আসছে, হয়তো এগুলো হতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে দেখি, এই দেখুন কত গ্রুপ দেখেছেন। কি এটা? শাহিদ আনবু চান্দা মহাবিদ্যালয়। এটা কোথায় অ্যাড্রেস আছে জানি না, কোথাকার অ্যাড্রেস এটা। এটা কলকাতা আছে, একদম কলকাতা আছে এটা। দেখি এটা একটা গ্রুপ লিঙ্কে ক্লিক করে দেখি আমি। এখানে বেশি কিছু গ্রুপ লিঙ্ক, এখানে এই গ্রুপটা লিঙ্কে ক্লিক করে দেখি আমি। আসছে না কেন? এটা হয়তো কোনো প্রবলেম হচ্ছে, তাই এরকমভাবে কিন্তু আমরা অনেক সময় কিন্তু পিডিএফ চলে আসে, ঠিক আছে, যে পিডিএফগুলোর মধ্যে কিন্তু গ্রুপ লিঙ্ক পাওয়া যায়। তো সেই গ্রুপগুলো লিঙ্কগুলো আমরা কিন্তু জয়েন করতে পারি। আর্ট সায়েন্স সেই সেমভাবেই লিখবেন, আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না, যে বলেছিলাম না, ঠিক আছে, সেমভাবেই কিন্তু লিখবেন, সেমভাবেই কিন্তু চলে আসবে। আপনাদের প্রচুর এক্সপেরিমেন্ট করুন, তাহলে আপনাদের কাছে কিন্তু প্রচুর আননোন মানুষের লিস্ট থাকবে, যেখান থেকে আমরা প্রচুর কিন্তু লিড জেনারেশন করতে পারবো ফ্রিতে। এখানে কোনো টাকা পয়সা কিন্তু আমাদের খরচ করতে হচ্ছে না, ঠিক আছে। সো ভাই, আজকের সেশনটা আমাদের কেমন লাগলো আপনারা সবাই একটু বলুন আমাকে, সবাই আপনারা একটু ফিডব্যাক দিন। খুব ভালো স্যার। আচ্ছা, ভেরি গুড। আর সবার খুব ভালো। ভেরি গুড। আর সবার সব কিছু বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। ভেরি গুড। ওকে, ঠিক আছে। সো গাইস, আজকের ভিডিওর ফুল নলেজটা আপনি পেয়ে গেলেন, তাই কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং অবশ্যই লাইক করে দিন। আর এইরকম এফেক্টিভ ভিডিও পেতে আমার চ্যানেল ড্রিম চেজার পিন্টুকে সাবস্ক্রাইব করে দিন, এবং নোটিফিকেশন অল অপশানে ক্লিক করে দিন, যাতে আমি কোনো নতুন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ।